ফিতনা সম্পর্কে সহিহ বুখারীর ৭০৬৮ নম্বর হাদিসে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتي عليكم زمان إلا الذي بعده شر منه حتى تلقوا ربكم। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, the period what you are getting, the following period will be more worse than it, and that will be running until you meet your Lord। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যে যুগ পাবে তার পরবর্তী যুগ তার চেয়ে অধিক মন্দ হবে, আর এভাবেই মন্দ হতে হতে তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের সময় এসে উপস্থিত হবে। তেমনিভাবে ইবনে মাজার 4036 নম্বর হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنها ستأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وينتك الروايبدة قيل وما الروايبدة قال الرجل التافه ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, there will come to the people the years of treachery, অর্থাৎ মানুষের নিকট এমন একটা ধোঁকাব্যঞ্জক যুগ আসবে, the liar will be regarded as an honest, অর্থাৎ মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে, and the honest will be regarded as a liar, এবং সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে। ওয়া ইউতামানু ফিহাল খায়িনু, that means the traitor will be regarded as a faithful, অর্থাৎ খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে, এবং the faithful will be regarded as a traitor। এবং সহিহ মুসলিম শরীফের 386 নম্বর হাদিসে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تُعْرَضُ الْفِتَنُ عَلَى الْقُلُوبِ كَالْحَصِيرِ عُودًا عُودًا وأي قلب أشربها نكت فيه نقطة سوداء وأي قلب أنكرها فنكت فيه نقطة بيضاء حتى تصير على القلبين على أبيض مثل الصفا فلا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مربدا كالكوز مزكيا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما أشرب من هوى। হাদিসের অর্থ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের হৃদয়ে চাটাইয়ের পাতার মতো একটির পর একটি করে ফিতনার আবির্ভাব ঘটবে। অর্থাৎ চাটায়ে যেরকম পাতা একটির পর একটি আসে ক্রমান্বয়ে, ঠিক একই রকম ভাবে মানুষের অন্তরেও ফিতনা একটির পর একটি আসতে থাকবে। সুতরাং যে অন্তরে ফিতনা ছড়িয়ে পড়বে, ওই অন্তরে একটি কালো দাগ পড়ে যাবে, আর যে অন্তর এই ফিতনাকে প্রতিবাদ করবে, এই ফিতনাকে নিন্দা জানাবে, ওই অন্তরের মধ্যে সাদা দাগ সৃষ্টি হবে। পরবর্তীতে মানুষের অন্তরগুলো দুটি অন্তরে পরিণত হবে। প্রথম শ্রেণীর হৃদয়, যা মসৃণ পাথরের ন্যায় সাদা, আর এই অন্তর ফিতনা দ্বারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না যতদিন পর্যন্ত আসমান এবং পৃথিবী অবশিষ্ট থাকবে। আর দ্বিতীয় শ্রেণীর অন্তর, যা উবুর করা কলসির মতো ছাই রঙের, যা ভালোকে ভালো বলে জানে না এবং মন্দকে মন্দ মনে করবে না, অর্থাৎ সে নিজ প্রবৃত্তি অনুযায়ী কথা বলবে। আবু দাউদ শরীফে এসেছে, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الامم ان تداعى عليكم كما تداعى الاكله الى قصعتها فقال قائل ومن قله نحن يومئذ قال بل انتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزي الله من صدور عدوكم المحبه منكم ولا يخزفن الله في قلوبكم الوهن فقال قائل وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت। হাদিসের অর্থ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই সকল বিজাতিরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেভাবে ভোজনকারীরা ভোজপাত্রের উপর একত্রিত হয়। অর্থাৎ একটি থালাতে 5 জন মানুষ বসলে যেরকম 5 জন মানুষ একটি থালাকে ঘিরে খানা খায়, ঠিক মুসলমানদেরকে এইভাবে চারদিক থেকে শত্রুরা বেষ্টন করে ফেলবে। তখন উপস্থিত একজন বলল, হে রাসূলুল্লাহ, আমরা কি সেদিন সংখ্যায় কম থাকবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না,
তোমরা ওই দিন সংখ্যায় অনেক বেশি থাকবে। কিন্তু বলা কিন্নাকুম গুসা উনকা গুসাই সাইল, কিন্তু তোমরা হবে তরঙ্গ তারিত আবর্জনার ন্যায়। অর্থাৎ সমুদ্রের বিশাল আকার ঢেউ এবং স্রোত যেরকম ময়লা আবর্জনার বিশাল আকার স্তূপকে ভাসিয়ে নিয়ে যায়, ঠিক তোমাদেরকে এইভাবে ভাসিয়ে নিয়ে যাওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়ালা ইয়াকুযিফান্নাল্লাহু মিন সুদুরি আদুইয়িকুমুল মুহাবাতা মিনকুম, যে সেদিন শত্রুদের পক্ষ থেকে আল্লাহ তাআলা তোমাদের প্রতি যে ভীতি ছিল তা দূর করে দিবেন। ওয়ালা ইয়াকুযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, এবং আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ভয় সঞ্চারিত করে দিবেন। উপস্থিত সাহাবা একরাম বললেন, ওমান ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওহান তথা দুর্বলতা কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, অর্থাৎ দ্য লাভিং অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হেটিং অফ দ্য ডেথ, অর্থাৎ দুনিয়ার মোহে পরে দুনিয়াকে ভালোবাসা এবং মৃত্যুকে ঘৃণা করা তথা মৃত্যুকে ভয় পাওয়া।